আসসালামু আলাইকুম। সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। খুবই কম সময়ে খুবই তাড়াতাড়ি এত মজাদার একটা শুকনো মিষ্টি তৈরি করে নিতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আমি অনেকগুলো মিষ্টি আটা দিয়ে এখানে তৈরি করে নিছি। এটাকে আমি বলি শুকনা মিষ্টি। শুকনা মিষ্টি খেতে দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি টেস্ট। আপনারা বাসাতে একবার ট্রাই করে দেখবেন। এই শুকনা মিষ্টিটা কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দের, আর বড়োদেরও কিন্তু মোটামুটি পছন্দ লাগে। এই মিষ্টিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এই মিষ্টির জন্য আমি হাফ কাপ আর 1 বাটি আটা নিছি। আটা দিয়ে কিন্তু এই মিষ্টিটা আমি তৈরি করে নেব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিছি, আর আধা চামচ বেকিং পাউডার দিয়ে দিছি, আর রান্না করা তেল দিয়ে দিছি। সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিটা, শুকনো মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। অতি তাড়াতাড়ি কিন্তু এই মিষ্টিটা তৈরি করা যায়। এভাবে সব উপকরণ একসাথে মাখিয়ে আর নর্মাল পানি দিয়ে প্রতিদিনের রুটি করার খাইয়ের মতন একটা খাই তৈরি করে নেবেন। এভাবে আমি ছোটো ছোটো খাই করে নিতেছি কেন, যাতে মিষ্টিটা সমানে হয়, তার জন্য আমি এভাবে নিয়ে নিতেছি। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না প্লিজ, দয়া করে রিকোয়েস্ট আপনাদের কাছে। আর আমি এখানে কয়েকটা মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিতেছি। আমি লম্বাটে শেপ দিয়ে কয়েকটা মিষ্টি তৈরি করে নেব। খুবই সহজে ইজি এই মিষ্টিটা তৈরি করা, আর খুবই কম সময়ের মধ্যে। যাদের কাছে সময় নাই, মিষ্টি খেতে ভালোবাসেন, তারা এই কম সময়ের মধ্যে এই শুকনো মিষ্টিটা কিন্তু তাড়াতাড়ি করে নিতে পারবেন। আমি এখানে কয়েকটা মিষ্টি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কিভাবে দেবেন। জার্জির অনুযায়ী শেপটা দিয়ে দেবেন। আপনারা চাইলে গোল শেপেও মিষ্টি তৈরি করতে পারবেন। আমি এখানে এটা লম্বা শেপে দিয়ে দিছি। আর চুলাতে কড়াই বসিয়ে তেলটা গরম করে, তেলটা নর্মাল রাখবেন গরম রেখে মিষ্টিগুলো দিয়ে দেবেন। দিয়ে ধীরে ধীরে একটু সময় লাগিয়ে মিষ্টিগুলো ভেজে নেবেন। হাই হিটে কিন্তু মিষ্টিগুলো ভাজা যাবে না, নর্মাল আছে কিন্তু মিষ্টিগুলো ভেজে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি 2-3টা মিষ্টি ভাজা কীভাবে ভেজে নিতে হবে মিষ্টি। এভাবে মিষ্টিগুলো ভেজে নেবেন। প্লিজ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা দেখলে আমাদের সবচেয়ে ভালো লাগে। প্লিজ প্লিজ ভিডিওটা দেখবেন, পুরোটা দেখবেন, স্কিপ করবেন না কিন্তু। এভাবে মিষ্টিগুলার একটা গোল্ডেন কালার চলে আসলে আমি মিষ্টিগুলো নামিয়ে নেব। ধীরে ধীরে কিন্তু মিষ্টিগুলোতে কালার চলে আসছে। আর এত বেশি কড়া কালার করবেন না, গোল্ডেন কালার একটু কালার আসলে নামিয়ে নেবেন। বেশি কড়া কালার লাগবে না। আমি এখন একটা শিরা তৈরি করবো চিনির। এখন 1 বাটি চিনি আর হাফ বাটিরও কম আমি পানি দিয়ে দিছি। দিয়ে এখন শিরাটারে শুকাইয়ে একটু জাল করে নিয়ে 2-3টা বলক তুললে এখন আমি এই মিষ্টিগুলো দিয়ে দিতেছি। আমি কিন্তু শিরাটারে একটু কড়া করে লাইছি, কড়া একটা কালার চলে আসবে মিষ্টির, একটা দেখেন কি সুন্দর কালার চলে আসছে। আর চিনির দানা দানা কিন্তু মিষ্টির গায়ে লেগে থাকবে। আর খুবই মজাদার একটা মিষ্টি। এভাবে খুবই কম সময়ের মধ্যে বাসাতে তৈরি করে নিতে পারবেন। দেখেন চিনির দানাটা কিন্তু মিষ্টির মধ্যে লেগে যাইতেছে। আর মিষ্টিটা ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগবে। আর মিষ্টিটা কিন্তু খুবই একটা ভালো লাগে খেতে আমার শুকনা মিষ্টিটা। আর 1 মাসের মতন সংরক্ষণ করে বয়ামের ভিতরে রেখে দিতে পারবেন। যে বালা মন চায় এই সময় খেতে পারবেন। এই মিষ্টিটা অনেকগুলা তৈরি করে নিতে পারবেন। আমি নেক্সট টাইমে এই মিষ্টিগুলো অনেকগুলো তৈরি করে নেব সংরক্ষণ করার জন্য। এখন আমি মিষ্টিগুলো নামিয়ে নেব এক এক করে।